জীবনের মায়া যেখানে শেষ, জীবন গেলে যাবে, তথাপি রাসূলের মহব্বত এক সুতাও অন্তর থেকে বান্দা হারাতে চাইবে না, হারাতে পারবে না। ওই দিনই সে আল্লাহর দরবারে ঈমানদার হবে, যে যেই দিন জীবন গেলেও তার জীবন চলে যা, কিন্তু নবীর জীবনের চাইতে ওই দিন বেশি ভালোবাসবে। তখন এই মানুষটা আল্লাহর দরবারে মুমিন বলে গণ্য হবে। ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের জবানে তোদেরকে জানায় দেই, যে ব্যক্তি আমার নবীর গোলামি করবি, ইয়াদে ও গরমুনে সে জানাত বুয়াত, আমার নবীরে ভালোবাসবি, আমার নবীর গোলামি করবি, আমি আল্লাহ তোরে এই মুহূর্তে আমি আল্লাহর আত্মার দলিল দিয়া জানায়া দে, আমার নবীর গোলামি, আমার নবীরে ভালোবাসা প্রকারান্তরে পক্ষান্তরে এইটা আমি স্বয়ং কুদরতওয়ালা ডাইরেক্ট আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যা। আমার বাপজিরা, নবীরে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। এটা আবার কেমন করে সম্ভব? বাসলাম ভালোবাসা নবীরে, আর এই ভালোবাসা হয়ে যায় আমার আল্লাহরে। তাইলে 2-1 মিনিট কথাটা জানতে চাই কি চাই না? ভালোবাসছেন নবীরে, ভালোবাসা হয়ে যায়, তাইলে জানা লাগে না একটু? আমি যদি অলি হুজুরের ভালোবাসি, এই ভালোবাসাতে যদি জনাব মিলন মিয়া হাদি সাহেবকে, সভাপতি সাহেবকে ভালোবাসা হয়ে যায়, তাইলে এটা মিলন মিয়া হাদি সাহেবের সঙ্গে অলি হুজুরের কি নিসবত, সম্পর্ক, এটা কোন বন্ধুত্বটা, কোন কারণে অলি হুজুরের ভালোবাসলে আর মিলন মিয়া হাদি সাহেবের চিন্তা করা লাগে না, অটোমেটিক ওনারই ভালোবাসা হয়ে যায়। তাহলে কি কারণে ওনারে ভালোবাসলে ওনারে ভালোবাসা হয়ে যায়? ও আমার বাবাজিরা, এবার মনে রাখতে হবে এই বিষয়টা একটু সংক্ষিপ্ত সময় আমরা জানতে চাই। আল্লাহওয়ালারা আমার নবীরে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হয়ে যায় কয়েকটি কারণ। এর মধ্যে অন্যতম কারণ হলো, আমরা সবাই মনে রাখার চেষ্টা করি, অন্যতম কারণ হলো নবী আমার ফরমান, আমার আল্লাহ হাদিসে কুদসিতে আমার নবীর কাছে জানায়া দিয়েছে, কথাগুলি আল্লাহর আর প্রকাশ করে জানায়া দিয়েছেন দয়াল নবী। আমরা কথাগুলি কার? আল্লাহর, শুধুমাত্র জানাইছে আমার দয়াল নবী। দেখবেন আগে যারা ট্যাপ দেখছেন, ট্যাপ ক্যাসেট লাগাইলে ট্যাপের মধ্যে বাজতো, তো ক্যাসেটের মধ্যে গান থাকলে ট্যাপ গানই শোনাইতো, ক্যাসেটের মধ্যে গজল থাকলে এবার ট্যাপ গজলই শোনাইতো, ক্যাসেটের মধ্যে ওয়াজ থাকলে এবার ট্যাপ ওয়াজই শোনায়। ট্যাপের আর নিজস্ব কোনো মানে শোনাইবার মতো ক্ষমতা ছিল না, সে নির্ভরশীল ছিল ক্যাসেটের উপরে। ক্যাসেটে যা আছে ট্যাপ তাই বাজতো, ঠিক না বেঠিক? এই আমার নবী আমার আল্লাহ বলতেছে, আমার নবীর কলবটা হলো আমি আল্লাহর ক্যাসেট। নবীর কলবটা এটা আমি আল্লাহর ক্যাসেট। দিবানিশি এমন কোন দিন নাই, এমন কোন সময় নাই, এমন কোন ক্ষণ নাই, এমন কোন ঘন্টা নাই, প্রত্যেকটা মুহূর্তে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবীর জবানে, আমার নবীর কলবে সবগুলি কথা ভিতরে ক্যাসেট হইয়া আমি আল্লাহ বলি, আর নবী ট্যাপ হইয়া জবান দিয়ে তোমরা শোনায়। আল্লাহ ক্যাসেট হইয়া বলে আর নবী ট্যাপ হইয়া জবান দিয়া শোনায়। এখন বুঝেন নবী আল্লাহর সম্পর্কটা কি? আল্লাহর ক্যাসেট যার কলবে যার জবানে বাজে। আল্লাহর বাজা কারে দিয়া বাজে? নবীরে দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের প্রকাশ, আল্লাহর নিজের কথা, আল্লাহর নিজের সব প্রকাশ। কেউ জানতো না লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ জানতো না লা শারীকা লাহ, কেউ জানতো না আল্লাহুস সামাদ, কেউ জানতো না আল্লাহু আহাদ, কেউ জানতো না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ জানতো না ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব কথা ক্যাসেট আল্লাহ, আর সবগুলি কথা জানাই দিয়েছে আমাদেরকে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক?